রাখে না, কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে দেখতেছি দীর্ঘদিন ধরে, টাঙ্গাইলের একজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি আব্দুল সালাম পিন্টু, আমি আঙ্কেল ডাকতাম, পাশাপাশি রুমে ছিলাম। পিন্টু আঙ্কেল মাঝে মাঝে খুব বেচারা ভদ্রলোক, হতাশ হয়ে যেত, কষ্ট পাইতো, এতদিন ধরে ভুয়া মামলা খায়া ফাঁসির আসামি হইয়া ভিতরে আছি। আমি বলতাম, আঙ্কেল দেখবেন অচিরেই আল্লাহ পাক হাসিনারে এমন একটা ধরা দিছে যে আমরা কল্পনা করতে পারবো না। আমি বলতাম এগুলো বিকেলের সাথে, আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ পাক এমন ধরা দিবে যে দেখবেন হাসিনার অবস্থা একেবারে নাজুক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগে কারাগারে পিন্টু আঙ্কেলের সাথে বলে আসছি, আর আজকে আল্লাহ পাক তাদেরকে দিয়ে ধরছে, কোনো দলরে নিয়ে না, বৃহৎ কোনো দলরে বাদ দিয়া আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দিয়ে ধরছে। যে আল্লাহ ফিরআউন নমরুদকে মশামাছি দিয়ে সাইজ করতে পারে, সে আল্লাহ হাসিনার ছাত্রদেরকে দিয়ে সাইজ। সুবহানাল্লাহ। তো এই জন্য কেন কথাটা বললাম যে আল্লাহ পাকের কাছে আমরা চাইছিলাম হাসিনার পতন, আল্লাহ ঘটাইছে কি ঘটায় নাই? আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই, কিন্তু আল্লাহ দেখা দিচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ইসলামী শরিয়াত চাই, আল্লাহ পাক দেখায় দিতে পারে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়। আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, আমাদেরকে শরিয়াত চাইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে হবে। আরে শরিয়াতকে মুসলিম ভালোবাসে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কারা ভালোবাসে? শরিয়াতকে কারা ভয় পায়? সুদখোর। শরিয়াতকে কারা ভয় পায়? ঘুষখোর। শরিয়াতকে কারা ভয় পায়? মদখোর। শরিয়াতকে কারা ভয় পায়? জালেম। শরিয়াতকে কারা ভয় পায়? চোর। শরিয়াতকে কারা ভয় পায়? বাদশা। অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কোনো মুসলমান ভয় পাইতে পারে? আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি, আবারও বলি, প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ ও আমার জাতি, বুক ভরা ভালোবাসা নিয়ে বলি, একটাই আমাদের দাওয়া। সেই কারাগার থেকে বের হয়ে একটা কথাই বাংলার আনাচে কানাচে বলতেছি, ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদাত, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। হয় দিন বিজয়ী হবে, নাইলে আমরা শহীদ হব। হয় দিন বিজয়ী হবে, না হয় আমরা। উম্মার প্রিয় যুবক আলেমরা, তরুণ প্রজন্মের দায়রা, তোমাদের প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজ, এটা যেন রফিকুল ইসলাম মাদানির কথা না হয়, প্রত্যেকের কথা পৌঁছে দাও। প্রিয় ইমাম পৌঁছে দাও, প্রিয় মুয়াজ্জিন পৌঁছে দাও, প্রিয় আলেম পৌঁছে দাও, প্রিয় খতিব পৌঁছে দাও, ও প্রিয় যুবক পৌঁছে দাও অন্য ভাইয়ের কাছে। একটাই কথা, আমাদের শরিয়া লাগবে। আমরা এই তন্ত্রমন্ত্রের কাটছাট করা সংবিধান দিয়া জীবন বিধান পালন করতে রাজি নই। আমরা চাই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। ঠিক কি ঠিক না? হাতে গোনা কয়েকটা ইসলাম বিরোধীরা আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে না পারে, এটা ওদের ম্যাটার। ওরা হাসিনারাও চাইছিল, রাখতে পারছে? পারে নাই। আমরা যদি সম্মিলিত হবে, অনেকে বলে হুজুর চাইলেই তো আর কালকে ইসলামী শরিয়া হয়ে যাবে না। ভারত চায় না, আমেরিকা চায় না, চীন তারাও চায় না, রাশিয়াও চায় না, ব্রিটেন চায় না, কেউই তো চায় না। আর আমাদের বাংলাদেশ তো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছাড়া চলতে পারে না। আমাদের বাংলাদেশ কি করে না, বেসরকারি থাকুক, বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন ছাড়া কি করতে পারে না। ওখান থেকে যা প্রেসক্রিপশন লিখে দেয় এটাই চলতে থাকে। আপনি বলবেন আমি বিপ্লব করছি, তাহলে আব্দুল্লাহ মাসুদরা কান্দে গিয়া যে ছাত্ররা বিপ্লব করলো, অন্যতম সমন্বয়ক যাকে বলা হয় 9 দফা দাবির, হাসিনা পতনের মূল এই জুলাই বিপ্লবের সবচাইতে মূল চেঞ্জ করা যে দাবিটা, এটা ছিল 9 দফা। 1 দফার আগে 9 দফা। এগুলো কি ছিল? প্রত্যেক জেলার ডিসি পরিবর্তন করতে হবে, এসপি পরিবর্তন করতে হবে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ডিসি পরিবর্তন করতে হবে, কতগুলো মন্ত্রীরা বাদ দিতে হবে। বলেন এগুলো